রাত 11:16 বাজে। আর আজকে বাড়িতে রাতের জন্য খাওয়ার জন্য কিছু ছিল না, সেই কারণে মা বলল বাইরে থেকে কিছু নিয়ে আসতে। আর দিদি বাইরে থেকে চানা মশলা কিনে নিয়ে এসেছে। আর বাড়িতে আটা দিয়েই লাচ্ছা পরোটা বানিয়ে নিয়েছি। আর এই লাচ্ছা পরোটা বানিয়েছি। এই লাচ্ছা পরোটা দিয়ে এখন চানা খাবো। মা রুটি বানাবে বলে আটা মেখেছিল, আর সেই আটা দিয়েই লাচ্ছা পরোটা বানিয়েছি। আর যেহেতু বাইরে থেকে চানা নিয়ে আসা হয়েছে, সেই কারণে আমিও একটু ভাবলাম ফুড ব্লগারদের মতো সাজিয়ে গুছিয়ে খাই। একদম ধাবা স্টাইলে খাবো বলে পাশে পেঁয়াজ কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কিন্তু কন্টেনারের ঢাকনা খুলতেই পারছি না। বাবা রে বাবা, কি টাইট আটকেছে রে, খুলছে না। একটা রত্ন রয়েছে ভেতরে। আর এই চানা মশলা। রোজ তো আর বাইরে থেকে খাবার খাই না, আজকে যেহেতু বাইরে থেকে খাবার নিয়ে এসছে, সেই কারণে ভাবলাম একটু ভিডিও করে নিই যাতে মনে থাকে। আর এবার আমিও একটু ফুড ব্লগারদের মতো পরোটার মধ্যে চানা নিয়ে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সঙ্গে খাবো। ওই পরোটার মধ্যে চানা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এবার এটা খেয়ে নেব। 24শে আগস্ট বিকেল 4:28 বাজে। আর সামনেই জন্মাষ্টমী, আর সেই কারণে বাড়িতে তাল নিয়ে আসা হয়েছে। সামনেই জন্মাষ্টমী, আর আজকে আমাদের বাড়িতে এবছরের প্রথম তাল নিয়ে আসা হয়েছে। জন্মাষ্টমীর আগে থেকে বাড়িতে তালের ক্ষীর, তাল ফুলুরি, তালের লুচি এবং তালের বিভিন্ন খাবার না তৈরি হলে জন্মাষ্টমী বলে মনেই হয় না। আর আজকে বাড়িতে বছরের প্রথম তাল নিয়ে আসা হয়েছে, আর এই তালের একটা ছবি তুলে নিলাম। এখন বিকেল 5:49 বাজে। আর এই গোপালটা আমার দাদু 1993 সালে কেদারনাথ থেকে নিয়ে এসেছিল। সময়ের সঙ্গে গোপালের চোখ দুটো নষ্ট হয়ে গেছে। সামনেই জন্মাষ্টমী, সেই কারণে দিদি বারবার বলছে গোপালের চোখ দুটো এঁকে দিতে। বাড়িতে মেটাল রং করার হোয়াইট আর ব্ল্যাক কালার রয়েছে, ওই রং দিয়েই চেষ্টা করব গোপালের চোখ আঁকার। এখন রাত 10:53 বাজে। আর এই মুহূর্তে দিদি গরম গরম তাল ফুলুরি ভাজছে। সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর কিছুদিন আগেই বাড়িতে তাল ফুলুরি বানানো হচ্ছে। জন্মাষ্টমীর দিন ঠাকুরের জন্য আবার তাল নিয়ে আসা হবে, এবং সেদিন জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে তালের বিভিন্ন পদ বানিয়ে দেওয়া হবে। তবে জন্মাষ্টমীর আগে থেকে তালের বিভিন্ন ব্যঞ্জন রান্না না করলে মনেই হয় না যে সামনে জন্মাষ্টমী আসছে। আর আজকে তাল ফুলুরি দিয়ে উদ্বোধন হলো, আর গরম গরম তাল ফুলুরি ভাজা হচ্ছে, আর আমরা একটা দুটো খাচ্ছি। আর এই একটা দুটো করে খেতে খেতেই সব শেষ হয়ে যাবে। তার পরের দিন 25শে আগস্ট বিকেল 5:55 বাজে। আর গোপালটাকে পরিষ্কার করা হয়েছে, আর তার সঙ্গে নতুন চোখ আঁকার চেষ্টা করেছি। গোপালটা একদমই ছোট, আর একদমই ছোট চোখ আঁকতে একটু সমস্যা হয়েছে। রাত 9:29 বাজে। আর আজকে মা তালের ক্ষীর বানিয়েছে। তার পরের দিন 26শে আগস্ট সন্ধ্যা 6:53 বাজে। আর আজকে জন্মাষ্টমী। আর এই বাড়ির গোপাল এবং রাধাকৃষ্ণের বিগ্রহর ছবি তুলে নিলাম। আর এই রাধাকৃষ্ণের বিগ্রহটি আমার মায়ের দিদার, অর্থাৎ এই বিগ্রহটি আমার মায়ের 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 রাধাকৃষ্ণের বিগ্রহ। আর জন্মাষ্টমী উপলক্ষে গোপালের নতুন চোখ এঁকেছি, একদম আগের চোখের মতনই বানিয়েছি। কোনো আলাদা করে কোনো নতুন কারুকার্য করিনি, আগে ঠিক যেরকম ছিল ঠিক সেরকমই রেখেছি। যদিও ভারতীয়দের চোখের মণি কালো রঙের হয়, অনেকেই দেখেছি এখন গোপালের চোখের মণি নীল রঙের করে। এখন অনেকেই দেখি গোপালের ওপর অনেকে অনেক রকমের কারুকার্য করে, তবে আমাদের সেই কারুকার্য খুব একটা ভালো লাগে না। আমাদের পুরনো ঠাকুরের পুরনো রূপই ভালো লাগে, সেই কারণে একদম আগের মতনই রেখেছি। এখন বাজে রাত 9:04। আর এই মুহূর্তে চলে এসেছি চন্দননগরের নন্দদুলাল মন্দিরে। জন্মাষ্টমী উপলক্ষে ভাবছিলাম কোথায় কোথায় গিয়ে ব্লগ করব। এমনিতে তো সমস্ত কৃষ্ণ মন্দিরেই আজকে জন্মাষ্টমী পালন করা হবে, কিন্তু তার মধ্যেও ভাবছিলাম কোথায় বড় করে হয় বা কোথায় যাব। বেশিরভাগ যা খোঁজ পেলাম সবই বাড়ির পুজো, আর মানুষের বাড়িতে গিয়ে ব্লগিং করব কীরকম একটা লাগছিল, সেই কারণে সেসব জায়গায় আজকে আর যাচ্ছি না। রাধাকৃষ্ণ গোপাল হচ্ছে মানুষের বাড়ির দেবতা। মোটামুটি সবার বাড়ির ঠাকুর ঘরেই রাধাকৃষ্ণ আর গোপাল থাকেই।
তাই আজকে বেশিরভাগ বাড়িতেই হয়তো জন্মাষ্টমী পালন হচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে তো আর ব্লগিং করা যাবে না। তাই আজকে ভাবলাম বেশি মন্দিরে যাব না, চন্দননগরের নন্দদুলাল মন্দির, উর্দিবাজারের হনুমান মন্দির আর পালপাড়ার রাধাকান্ত জিউ মন্দির ঘুরে আসি। আর এখানে দেখতে পাচ্ছেন নন্দদুলাল মন্দিরে ভোগ রান্না করার জন্য বাসনকোসন এদিকে রাখা হয়েছে, আর এখানে ভক্ত এবং দর্শনার্থীরা ঠাকুরের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বেলেছে। আজ জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি, আর সেই কারণে এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে সব ভোগের মালসা এবং সবজি রাখা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগরের নন্দদুলাল মন্দিরের বিগ্রহ তুলে ধরছি। আজ জন্মাষ্টমী, আর আজকের মধ্যরাত্রেই কৃষ্ণের জন্ম হয়েছিল। আর আজকে হয়তো বহু জায়গাতেই মধ্যরাত্রে কৃষ্ণের পুজো হবে। আর এই আমি চন্দননগরের নন্দদুলাল মন্দিরের বিগ্রহর বেশ কিছু ছবি তুলে নিলাম। ঠাকুর একবারে আজকে ফুলের মালাতে ঢাকা পড়ে গেছে। আর এদিকে গোপাল রয়েছে, আর তার সঙ্গেই বেশ কিছু শিবলিঙ্গ রাখা রয়েছে। একবারে ফুলে আজকে সব ঢাকা পড়ে গেছে। আর এদিকেও কিছু শিবলিঙ্গ রাখা রয়েছে, আর ফুল রাখা রয়েছে। আর এই আমি নন্দদুলালের বিগ্রহর আরও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। রাত 9:11 বাজে, আর এই চন্দননগরের নন্দদুলাল মন্দিরের একটা ছবি তুলে নিলাম। রাত 9:20 বাজে, আর এখন চলে এসেছি উর্দিবাজার। আর এই উর্দিবাজারের হনুমান মন্দির, আর এই মন্দিরেও জন্মাষ্টমী পালন করা হয়। আর নন্দদুলাল মন্দির থেকে যখন বেরিয়েছি তখনই হালকা বৃষ্টি নেমে গেছিলো, আর সেই হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতেই এখানে চলে এসেছি। আজকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের সামনে প্যান্ডেল করা হয়েছে, তার সঙ্গে ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। আর আপনারা যদি আমার ঝুলনের ব্লগ না দেখে থাকেন, আপনারা কিন্তু ঝুলনের ব্লগ দেখতে পারেন। সেই ব্লগে আমি কিন্তু শ্রীরামপুরের বেশ কিছু ঝুলন যাত্রা তুলে ধরেছি। আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি ঠিক সেখান থেকেই শুরু করেছি যেখানে আমি ঝুলন যাত্রার ব্লগ শেষ করেছিলাম। পুরো জন্মাষ্টমীর সপ্তাহটা আমার কীরকম কাটলো সেই মুহূর্তগুলোই আপনাদের সকলের সঙ্গে আজকের এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর এই উর্দিবাজারের হনুমান মন্দির, আর এখানে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য দেখছি দোলনা বানানো হয়েছে। খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে দোলনা সাজানো হয়েছে, এবং মন্দিরও খুব সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। এই মুহূর্তে মন্দিরে শ্রীকৃষ্ণের বিভিন্ন গান বাজানো হচ্ছে, আর তার সঙ্গে ফুল দিয়ে গোপালের জন্য দোলনা সাজানো হচ্ছে। মন্দিরের গর্ভগৃহের ওপরে রামায়ণের কিছু চিত্রকারি করা রয়েছে, তার সঙ্গে গর্ভগৃহে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি রয়েছে। আর রাম, লক্ষ্মণ, সীতার মূর্তির ঠিক পাশেই রয়েছে হনুমানজির মূর্তি। আর এই আমি ভিডিওর মাধ্যমে মন্দিরের গর্ভগৃহের ভেতরটা তুলে ধরার চেষ্টা করছি। আর এদিকে আরও বেশ কিছু ঠাকুর রয়েছে। এছাড়া এখানে সিংহাসনে গোপাল বসে রয়েছে, আর এই গোপালকেই কিন্তু ওই দোলনাতে বসানো হবে। এই মুহূর্তে এখানে জন্মাষ্টমী পালনের প্রস্তুতি চলছে। আর এই আমি উর্দিবাজারের হনুমান মন্দিরের হনুমানজির ছবি তুলে নিলাম। আর আজকে জন্মাষ্টমী, আর এই আমি গোপালের ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই রাম, লক্ষ্মণ এবং সীতারও ছবি তুলে নিলাম। আর এই মন্দিরের আরও অন্যান্য ঠাকুর এবং বিগ্রহর ছবি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মন্দিরের ভেতরটা তুলে ধরলাম। আর মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনেই কিন্তু একটি বড় শিবলিঙ্গ রয়েছে। আর এখানে সকলে মহাদেবকে পুজো দিচ্ছে, আর তার সঙ্গেই মহাদেবের সামনে ধূপ এবং মোমবাতি জ্বালাচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মহাদেবকে তুলে ধরছি। রাত 9:22 বাজে, আর এই আমি উর্দিবাজারের হনুমান মন্দিরের ভেতরের শিবলিঙ্গের কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই ফুল দিয়ে সজ্জিত গর্ভগৃহেরও একটা ছবি তুলে নিলাম। মন্দিরের গর্ভগৃহের ওপরে রামায়ণের কিছু চিত্রকারি রয়েছে, আর সেই চিত্রকারিগুলোরও ছবি তুলে নিলাম। রাত 9:24 বাজে, আর জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে গোপালের জন্য ফুল দিয়ে দোলনা সাজানো হচ্ছে, সেই দোলনার একটা ছবি তুলে নিলাম। এই মুহূর্তে মন্দিরে ফুল দিয়ে দোলনা সাজানো হচ্ছে, আর কিছুটা পরে এখানে গোপালকে বসানো হবে এবং রাতে গোপালের পুজো হবে। আজ জন্মাষ্টমী, আর এই মুহূর্তে মন্দিরে একটি ছোট্ট গোপাল এসে উপস্থিত হয়েছে। সকলেই এই ছোট্ট গোপালের ছবি নিচ্ছে। দেখুন না কি সুন্দরভাবে বাঁশি হাতে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। সকলেই এই ছোট্ট গোপালের ছবি তুলছে। আর এই ছোট্ট গোপালের কিছু মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি।
আর আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে কিন্তু লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে কিন্তু আমার চ্যানেল গ্রো করতে কিন্তু সাহায্য হবে। আর গোপাল যেখানে রয়েছে সেখানে রাধা থাকবে না তা কি করে হয়। আর এই দেখুন রাধাও এখানে এসে উপস্থিত হয়েছে। ছোট্ট রাধা আর কৃষ্ণ, ওদেরকে দোলনার সামনে দাঁড় করানো হয়েছে আর সকলেই ওদের ছবি তুলছে। রাত 9:27 বাজে আর এই মুহূর্তে আমি উর্দি বাজারের হনুমান মন্দিরের ঠিক পেছন দিকে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন গাছের নিচে বেশ কিছু ছবি রয়েছে আর এখনও কিন্তু হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। আর হনুমান মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মা শীতলা, রাধাকৃষ্ণ, গণেশ আর তার সঙ্গে রয়েছে মা কালী। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা শীতলাকে তুলে ধরছি। মন্দিরের পেছন দিকে এর আগে আমার কখনো আসা হয়নি, এই আজকে প্রথমবারই এলাম। আর এখানে রাধাকৃষ্ণ রয়েছে আর তার পাশেই রয়েছে গণেশ আর এখানে রয়েছে মা কালী। মন্দিরের পেছন দিকটাতে আজকেই প্রথমবারই এলাম। আর এই আমি উর্দি বাজারের হনুমান মন্দিরের পেছনের মা শীতলা, রাধাকৃষ্ণ, গণেশ এবং মা কালীর বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাত 9:30 বাজে আর এখনো পর্যন্ত দোলনাটা সাজানো হচ্ছে। আর দোলনার ওপরে একটা ময়ূর রয়েছে আর ফুলের কুচি দিয়ে দোলনার ওপরে স্বাস্তিক বানানো হয়েছে। আর এই আমি গোপালের দোলনার কিছু ছবি তুলে নিলাম। রাত 9:41 বাজে আর এখন রয়েছি হসপিটাল মাঠের ঠিক পেছন দিকে রাধাগিরিধর মন্দিরের সামনে। মন্দির আলো দিয়ে সাজানো দেখে এবং কৃষ্ণের নাম গান শুনে মন্দিরে এলাম, তবে এই মুহূর্তে দেখছি পর্দা দেওয়া রয়েছে। এই মন্দিরের কিন্তু একটা ব্লগ কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে, পারলে এই ভিডিওর আই বটনে লিংক দিয়ে দেবো। রাত 9:50 বাজার এই মুহূর্তে আমরা পালপাড়ার রাধাকান্ত জিউ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তবে পালপাড়ার রাস্তা দেখলাম বন্ধ রয়েছে। কিছুটা এগিয়ে আসতে দেখছি এখানে একটি বালি বোঝাই করা লরি উল্টে গেছে। একদম বাড়ির সামনেই এই লরির অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়িটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারত। আর এই দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে কিন্তু চাকা ঢুকে গেছে, সম্ভবত গর্তের মধ্যেই চাকা ঢুকে গিয়েই কিন্তু লরিটা উল্টে গেছে। বর্তমানে কিন্তু চন্দননগরের রাস্তার কিন্তু খুবই খারাপ অবস্থা। অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে পালপাড়ার রাধাকান্ত জিউ মন্দিরে গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। এরপর আবারও উর্দি বাজারের হনুমান মন্দিরে গেছিলাম এই আশায় যে হয়তো গোপালকে দোলনাতে বসিয়েছে। প্রায় 10:30 পর্যন্ত ছিলাম, কিন্তু তখনও গোপালকে বসানো হয়নি। ফুলের কুচি দিয়ে দোলনার সামনে রাধে লিখেছিল আর তার সঙ্গে মন্দিরে বিভিন্ন ভজন গাওয়া হচ্ছিল, তবে তার কোনো ভিডিও আর ছবি তোলা হয়নি। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আর কোথাও যাইনি, বাড়ি ফেরত চলে গেছিলাম। তার পরের দিন 27শে আগস্ট সকাল 8:21 বাজে আর গতকাল আরও 3টে তাল নিয়ে আসা হয়েছিল, সেই তালের ছবি তুলে নিলাম। সকাল 9:24 বাজে আর মা গরম গরম তালের লুচি ভেজে ফেললো। বেলা 11:24 বাজে আর 1 গামলা তালফুলুরির ছবি তুলে নিলাম। বেলা 12:52 বাজে আর জন্মাষ্টমী এবং নন্দ উৎসব উপলক্ষে গোপালের এবং তার সঙ্গেই বাড়ির রাধাকৃষ্ণের কিছু ছবি তুলে নিলাম। গতকাল জন্মাষ্টমী ছিল এবং মধ্যরাত্রে বহু জায়গাতেই জন্মাষ্টমী পালন করা হয়েছে। এছাড়া আজকে সকালে তিথি থাকতে থাকতে অনেকেই জন্মাষ্টমী পালন করেছে আর আজকে নন্দ উৎসব। আর জন্মাষ্টমী এবং নন্দ উৎসব উপলক্ষে ঠাকুরকে তালের লুচি, তালের সুজি, তালের ক্ষীর এবং তালফুলুরি দেওয়া হয়েছে। আর তার সঙ্গেই মিষ্টি দেওয়া হয়েছে আর এই তার কিছু ছবি। জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কোনো বিশেষ পুজো হয় না, রোজের দৈনিক পুজোর সঙ্গেই মা প্রত্যেক বছর তালফুলুরি এবং তালের বিভিন্ন রান্না করে গোপাল এবং কৃষ্ণকে দেয়। তার পরের দিন 28শে আগস্ট দুপুর 3:15 বাজে আর আজকে আমার মায়ের জন্মদিন। আর মায়ের জন্মদিন উপলক্ষে বাসন্তী পোলাও রান্না করেছি আর পোলাওয়ের ওপর কাজু কিশমিশ দিয়ে সাজিয়েছি। তার সঙ্গে এখানে স্যালাডে ধনেপাতা, শসা, পেঁয়াজ, গাজর এবং গাছের লেবু রয়েছে। তার সঙ্গে এখানে রয়েছে ড্রাই আলুর দম আর তার পাশেই রয়েছে একদম ড্রাই চিকেন কষা, একদম শুকনো শুকনো করে এবং একদম ঝাল ঝাল চিকেন কষা বানিয়েছি। এছাড়া এখানে 6 রকমের মিষ্টি রয়েছে, তার সঙ্গেই বাটিতে রয়েছে জন্মদিনের পায়েস, যার উপর কাজু এবং কিশমিশ দিয়ে সাজিয়েছি। আর তার সঙ্গে শেষ পাতে রয়েছে টমেটোর চাটনি এবং পাঁপড়।
আর এই আমার মায়ের জন্মদিনের মধ্যাহ্নভোজ। আর এই মায়ের জন্মদিনের মধ্যাহ্নভোজের কিছু ছবি তুলে নিলাম। রাত 8:49 বাজে। আর এবছর চন্দননগর বউবাজারের শ্রী শ্রী লক্ষ্মীমাতা পূজা কমিটির লক্ষ্মী পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এবছর 50তম বর্ষ উপলক্ষে বিশেষ শোভাযাত্রা বেরিয়েছে। লরিতে মা দুর্গা, গণেশ এবং কার্তিকের সাজে রয়েছে। শোভাযাত্রার প্রথমে ড্রাম এবং ব্যান্ড বাজিয়ে যাচ্ছিল, তারপর সকলে রন পায়ে হাঁটছিল এবং আলো লাগানো ছিল। আসলে প্রথমে ভেবেছিলাম শোভাযাত্রার কোনো ভিডিও করব না, কিন্তু তারপর যখন দেখলাম গাড়িতে আলো লাগানো রয়েছে এবং তার সঙ্গেই মা দুর্গা এবং গণেশ কার্তিকের সাজে রয়েছে, তখন ভিডিও করা শুরু করলাম। আর এই গাড়িতে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর সাজে রয়েছে আর তার সঙ্গেই গান বাজছে। এবছর ওনাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর সেই উপলক্ষেই ওনাদের এই শোভাযাত্রা বেরিয়েছে। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে আমার জন্মাষ্টমীর সপ্তাহটা কীরকম কাটলো সেটা শেয়ার করলাম। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের পুজোর সমস্ত ব্লগ পেয়ে যাবেন।